আসসালামু আলাইকুম। আজকে পারিবারিক লাইফের অনেক বড় একটি সমস্যা নিয়ে কথা বলবো, সেটি হলো ডিভোর্স। ডিভোর্স আমাদের সমাজের একটি সামাজিক অবক্ষয় হয়ে দাঁড়িয়েছে। ডিভোর্সের পরিসংখ্যান যদি একটি হিসাব করে বলি, এখন ইদানিং বিশেষ করে রাজধানীতে, শহরগুলোতে নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি ডিভোর্স দিতেছে। পরিসংখ্যান বলতেছে 70 থেকে 75% নারীরা ডিভোর্স দিচ্ছে, আর অপরদিকে পুরুষরা 25 থেকে 30% পুরুষ ডিভোর্স দিতেছে। এই চিত্রটা এখন থেকে 15-20 বছর আগেও এরকমটা ছিল না। তাহলে কিসের কারণে এখন নারীরা পুরুষদেরকে বেশি ডিভোর্স দিতেছে আর বিবাহ বিচ্ছেদগুলো আগের তুলনায় অনেক গুণ বেশি বেড়ে গিয়েছে? এর পিছনে যদি খতিয়ে দেখা হয়, তাহলে যেই জিনিসগুলো কাজ করতেছে তার মধ্যে প্রথম যে সমস্যাটা সেটা হলো অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা এবং সামাজিক অবক্ষয়। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা কাজ করতেছে সেটা হলো আমাদের হাতে থাকা সোশ্যাল মিডিয়াগুলো। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই রঙিন দুনিয়ায় খুব সহজেই বন্ধুদের সাথে পরিচিত হতে পারতেছি, অপর প্রান্তের মানুষের সাথে ভাবের আদান প্রদান করতে পারতেছি। আমাদের সমস্যাগুলো সহজেই আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, সেখানে নানা ধরনের কমেন্টস আসতেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ বিভিন্ন জনের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছি। এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে আমাদের যেই পারিবারিক সম্পর্কগুলো, এই পারিবারিক সম্পর্কগুলো আমাদের হালকা হয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রিয় হাজবেন্ড, আমাদের প্রিয় স্ত্রীকে আমরা অবজ্ঞার চোখে দেখি। কারণ কি? আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো একটা কিছু করতে যাচ্ছি, সেখানে আমাদেরকে অপর প্রান্ত থেকে কেউ না কেউ হাতছানি দিচ্ছে, অপর প্রান্ত থেকে কেউ আমাকে এমন একটা আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ, তোমার ফ্যামিলি লাইফের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমি হলে এরকমটা করতাম না, অথবা তোমার এই ফ্যামিলি লাইফের সমস্যাগুলো আছে, তুমি এক কাজ করো, অল্টারনেটিভ ওয়ে খোঁজো, তোমার সেকেন্ড অপশন আছে, থার্ড অপশন আছে। এই ধরনের নানান মিথ্যা আশ্বাসের মাধ্যমে আমরা যেটা করতেছি, আমাদের প্রিয় সংসারটাকে আমরা ভেঙে ফেলতেছি। তাতে হচ্ছে কি, আমাদের পরবর্তী একটা জেনারেশন যারা তৈরি হচ্ছে, সেই ছেলে মেয়েরা একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হচ্ছে, অথবা দেখতেছে ওদের চোখের সামনে মা আরেকটা বিয়ে করতেছে, বাবা আরেকটা বিয়ে করতেছে, এবং সংসারে নানা ধরনের ঝগড়াগুলো তারা স্বচক্ষে দেখতেছে। পরবর্তী একটা জেনারেশন খুবই একটা বিপদের মুখে বড় হচ্ছে। তারা দিনে দিন তারা একটি খারাপ পরিবেশে, খারাপ সমাজে বড় হচ্ছে, যেখানে তাদের চোখের সামনে তারা দেখতে পারতেছে সামাজিক অবক্ষয়ের কথা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সংসারগুলো ভেঙে যাচ্ছে খুব দ্রুত। সো আমি মনে করি যে এই ডিভোর্স আমাদের সমাজের যে অবক্ষয়গুলো তৈরি করছে, এখান থেকে পরিত্রাণের জন্য আপনি, আমি, আমরা সবাই যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই যে কোনো মানুষের সংসারকে শান্তিতে রাখার জন্য, সুখে থাকার জন্য, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর থাকবে, আমাদের সমাজটা অনেক ভালো থাকবে। আমরা পরিবার নিয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর মতো সংসার জীবন উদযাপন করতে পারবো, আমরা পরিবার নিয়ে সবাই খুব ভালো মতো থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে।